আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরবানি না দিলে কি কোনো গুনাহ হবে কিনা? দেখুন, গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। কুরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, কেউ বলেছেন কুরবানি হচ্ছে ওয়াজিব। তো এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমাম ওয়াজিব বলেছেন। কুরবানি অবশ্যই আদায় করতে হবে। এই বিষয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস যদি আমরা তালাশ করি তাহলে পাই। আমরা এই হাদিসখানা রাওয়াহে আহমদ থেকে পেয়েছি এবং ইবনে মাজাহ শরীফ থেকে পেয়েছি। হাদিসখানা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি, যে ব্যক্তি কুরবানি পেল কিন্তু কুরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের কাছাকাছি যেন না আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমার ঈদগাহে না আসে। এখন প্রশ্ন হলো যে সামর্থ্য কতটুকু? আপনার যদি নিসাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, যেমন 52.5 তোলা রূপার দাম বর্তমান বাজার মূল্য অনুযায়ী যদি আপনার হাতে থাকে তাহলে হবে। অবশ্যই আপনাকে কুরবানি করতেই হবে। যদি আপনি বালেগ হয়ে থাকেন, মুসলিম হয়ে থাকেন, প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, অ্যা এবং আপনি অধিক ঋণগ্রস্ত যদি না হন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কুরবানি করতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা অধিক ঋণগ্রস্ত বলতে কি বোঝালাম? অধিক ঋণগ্রস্ত বলতে এমন, আপনার যে সম্পদ আছে এইগুলো যদি আপনি দিয়ে দেন তাহলে আপনি খেতে পারবেন না। তাহলে এটা হলো অধিক ঋণগ্রস্ত। তারপরে আমরা এই কুরবানি না দিলে গুনাহ হবে কিনা? হ্যাঁ, গুনাহ হবে। ওয়াজিব তরকের গুনাহ হবে। ওয়াজিব তরক করলে যে পরিমাণ গুনাহ হয়, এটার গুনাহ হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাদের জন্য লানত করেছেন। সুতরাং সাবধান। এই বিষয়টা খুবই সাবধান, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিজেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো অতঃপর কুরবানি করো। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমাদের গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না। তো কুরবানির রক্ত কি পৌঁছে আল্লাহর কাছে? না, পৌঁছে না। গোশত পৌঁছে না। কিন্তু পৌঁছে কি, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে। মনের ভিতরে যা আছে এই সবগুলো আল্লাহ পাক জানেন, বুঝেন। এজন্য অবশ্যই অ্যা কুরবানি করাটা এটা অবশ্যই উচিত। সম্মানিত দর্শক ও শ্রোতা, যদি কাজা হয় কুরবানি তাহলে কি হবে? আপনি কুরবানির ৩ দিনের ভিতরে দিতে পারলেন না। সেই ক্ষেত্রে আপনি একটা ভেড়া বা ছাগল বা দুম্বা এর সমপরিমাণ সম্পদ বা টাকা আপনাকে সদকা করে দিতে হবে। অথবা গরু হলে গরুর ৭ ভাগের ১ ভাগ সমপরিমাণ টাকা আপনাকে গরিবদের মাঝে বিলিয়ে দিতে হয়। ফতোয়া শামিতে কিন্তু এই বিষয়টা এসেছে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন, প্রশ্ন উত্তরটা। তো সুতরাং আমাদের যাদের সামর্থ্য আছে অবশ্যই আমাদের কুরবানি করাটা ওয়াজিব, করতেই হবে। না করলে গুনাহগার হবে। নিশ্চয়ই প্রশ্ন উত্তরটা পেয়েছেন।